সরাসরি নিউজ রুমে নজর রাখবো। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। পিয়ালি, সাংবাদিক সম্মেলন এই মুহূর্তে আমরা শুনছিলাম, আর সেখানে একেবারে স্পষ্ট করে দেওয়া হলো ভারতের তরফে যে পাকিস্তানের তরফে এতক্ষণ ধরে, এত দিন ধরে সমস্ত মিথ্যে তথ্য দেওয়া হচ্ছিল ভারতের সামরিক ক্ষয়ক্ষতি এবং একাধিক জায়গায় যে প্রত্যাঘাত সেই নিয়েও, আঘাত হানা নিয়েও একেবারে তার সমস্ত কিছু নস্যাৎ করে দেওয়া হলো। দেখো, আঘাত যে করা হয়েছে এবং পাকিস্তান যে ক্রমাগত একটা প্ররোচনা দিচ্ছে, আঘাত হানছে, সেটা কিন্তু স্বীকার করা হয়েছে এবং তারা একেবারে টার্গেট করেছিল পাঠানকোট, উধামপুর, অবন্তিপুরা এই সমস্ত জায়গায়। কিন্তু তাদের সেই যে আঘাত, ভারতের যে বায়ুসেনা ঘাঁটিগুলোকে নষ্ট করার যে পরিকল্পনা, সেটাকে ভারতের যে নৌসেনা হোক, বায়ুসেনা, তারা কিন্তু নস্যাৎ করেছে। ফলে পাকিস্তানি মিডিয়া লাগাতারভাবে যে প্রচার চালাচ্ছিল যে একেবারে পাঠানকোট হোক বা উধামপুর হোক, এখানে বিভিন্ন বায়ুসেনা ঘাঁটি ডিস্ট্রয় করা হয়েছে, সেটা একেবারেই যে সঠিক নয়। লিমিটেড কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এর বাইরে বড়সড় ক্ষতির যে দাবি করা হচ্ছিল সেটা যে সঠিক নয় এবং তারা যে একটা মিথ্যে প্রোপাগান্ডা চালাচ্ছিল, সেটা আজকের এই কিন্তু যে সাংবাদিক বৈঠক সেখানে স্পষ্ট করা হয়েছে। কিন্তু তারা যে লাগাতারভাবে সিভিলিয়ানদের সঙ্গে সঙ্গে যে এই সমস্ত যে এয়ার স্টেশন লাগোয়া যে স্কুল, তার সঙ্গে সঙ্গে মেডিকেয়ার সেন্টার, সেগুলোতে পাকিস্তানের তরফ থেকে হাই স্পিড মিসাইল থেকে শুরু করে ড্রোন অ্যাটাক বা হাই ক্যালিবার যে অ্যাটাকগুলো করেছে, সেটা কিন্তু বারবার করে সাংবাদিক বৈঠকে জানাচ্ছে। কিন্তু পাকিস্তানের সেই প্রচেষ্টা ভারতের যে সেনাবাহিনী বা ভারতের যে আর্ম ফোর্স সেটা ব্যর্থ করেছে, সেটা কিন্তু আজকে স্পষ্টভাবে জানানো হলো। একেবারে পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী। অমলেন্দু বাবু, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। গ্রুপ ক্যাপ্টেন রায়চৌধুরী, যে সাংবাদিক সম্মেলন আমরা এই মুহূর্তে শুনছিলাম, সেখানে একেবারে পাকিস্তানের তরফ থেকে যে সমস্ত তথ্য এতদিন বলা হচ্ছিল, এতক্ষণ ধরে বলা হচ্ছিল যে ভারতের সামরিক ক্ষয়ক্ষতি তারা করেছে এবং ভারতের একাধিক জায়গায় একাধিক ক্ষতি তারা সামরিকভাবে করেছে, সেই সমস্ত কিছু একেবারে ছবি দেখিয়ে তথ্য প্রমাণ সমেত নস্যাৎ করে দিল ভারতীয় সেনা এবং ভারতীয় বিদেশ মন্ত্রক। নমস্কার। প্রথমে আমি একটু বলি যে আমার নাম গ্রুপ ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী না, আমার নাম ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী, ওইটা একটু কারেকশন করে নিন। একদম মাফ করবেন ক্যাপ্টেন চৌধুরী। বর্তমানে যেটা রয়েছে এখন না, আচ্ছা, আমি যেটা বলতে চাইছি যে এরা যে শুরু করেছে, এখন এদের কাছে আর একটা অস্ত্র ওরা সংগ্রহ করেছে, সেটা হচ্ছে মিথ্যা প্রচার। এই যে মিথ্যা প্রচার করে নানান রকমভাবে ওরা করছে, এখন এই মিথ্যা প্রচারগুলো যে সরাসরি এদের কাছে ধরা পড়ে যাচ্ছে, কারণ বর্তমান যুগে আমাদের ক্যামেরার যুগে যে সমস্ত সাংবাদিক সম্মেলন এখন করা হলো, তাতে আমরা সবাই দেখতে পেলাম যে ছবি দিয়ে প্রমাণ করে দেওয়া হলো যে ওরা যা যা প্রচার করেছে সেগুলো সব মিথ্যে। তো একটা মিথ্যার ওপর বেস করেই এই দেশটা চলে। এখন এদের মধ্যে যে প্রবলেমটা এখন দেখা দিয়েছে যে যেভাবেই হোক এদের সঙ্গে এটাকে প্রলং করা হোক, মানে ওরা দেশে ভিক্ষে করে হোক এবং সিম্প্যাথি ক্রিয়েট করবে। সিম্প্যাথি ক্রিয়েট করবার জন্যে ওরা সিভিলিয়ান যে ফ্লাইটগুলো ছিল বর্ডার এরিয়াতে, ওরা সবসময় চেষ্টা করেছে যে সিভিল ফ্লাইট চালু রাখতে, যাতে কোনো রকমে আমাদের কোনো মিসাইল বা আমাদের কোনো ইয়েতে গিয়ে ওদের হিট করে সিভিলিয়ান মারা যায়। কিন্তু ভারত সামরিক বাহিনী, আমাদের সামরিক বাহিনী সে বিষয়ে টেক কেয়ার করেছে এবং বর্তমানে সেইটাকেও বন্ধ করার ব্যবস্থা করেছে কয়েকটি ওদের এয়ারফিল্ডে অ্যাটাক করে। ফলে এখন ওদের সেই প্রবলেমটা আমাদের সলভ হয়েছে যে সিভিলিয়ান যে এয়ারক্রাফটগুলো রয়েছে সেগুলো এখন এই দিক থেকে চলছে না। তারপরে ওরা এই জিনিসটাকে লম্বা টেনে নেওয়ার জন্যে আমাদের সিভিলিয়ান এরিয়াতে বিভিন্নভাবে অ্যাটাক করছে এবং এই অ্যাটাক যতটা ওরা বাড়াবে সেই মতো আমাদেরও অ্যাক্সেলারেট হতে থাকবে। এবং আমার মনে হয় এখন একটা নতুন কিছু চিন্তাভাবনা চলছে আমাদের ওপর মহলে এবং তার উপরেই ওদের ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে। একেবারে ক্যাপ্টেন রায়চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আরও একবার চলে যাব নিউজ রুমে পিয়ালি মিত্রর কাছে। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, কি আপডেট রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? ভারতের এরপর কি পদক্ষেপ হতে পারে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত?
দেখো, যে তথ্যটা আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে এই যে রিটালিয়েশনে বাধ্য হয়েছে ভারত, এবং সেখানেও তারা একটা একেবারে প্রিসাইজ একটা অ্যাটাক করেছে, এবং সেটা কোথায়, তাদের যে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে। সেই জায়গা থেকে আজকে কিছুক্ষণ আগে এনডিএ এবং ভারতীয় বায়ুসেনা এবং সেনাবাহিনীর তরফ থেকে যে সাংবাদিক বৈঠক করা হয়, সেখানেও কিন্তু তারা জানালেন যে তারা যে লাগাতারভাবে পাকিস্তানের তরফ থেকে যে অ্যাটাক হচ্ছিল তার একেবারে পাল্টা হিসাবে তাদের যে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার মধ্যে একেবারে কমান্ড কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ যেখান থেকে এই যাবতীয় বিষয়গুলো একেবারে নিয়ন্ত্রণ হয়, তার পাশাপাশি তাদের যে র্যাডার সিস্টেম সেইটা, যেখানে তাদের ওয়েপনারি স্টোরেজ থাকে, এই জায়গাগুলোকে তারা টার্গেট করেছিল ভারতের তরফ থেকে। এবং কোথায় কোথায় তাদের ক্ষতি হয়েছে, মুরিদকে, যেটা আমরা সকাল থেকে বলছিলাম, মুরিদে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে একাধিক জায়গায় তাদের যে বায়ুসেনা ঘাঁটিগুলো রয়েছে, সেই বায়ুসেনা ঘাঁটি ভারত সরকারের তরফ থেকে যে আজকে পাল্টা রিটালিয়েশনে অ্যাটাক করা হয়, সেখান থেকে কিন্তু এইগুলোতে আঘাত আনা সম্ভব হয়েছে। অর্থাৎ এই একটা বিষয় তুমি, অর্থাৎ যেখানে তাদের ওয়েপন স্টোরেজ রয়েছে সেটাকে আঘাত আনা গেছে, যেখান থেকে কমান্ড কন্ট্রোল রুম সেখানে তারা আঘাত আনতে পেরেছে, তাদের যে র্যাডার সিস্টেম, অর্থাৎ ভারত সরকার অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি কোনো রকম সিভিলিয়ানরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোনো রকম কোলাটারাল ড্যামেজ যাতে একেবারে লিমিটেড হয়, সেইগুলোকে রক্ষা একেবারে মাথায় রেখে তারা কিন্তু একেবারে প্রিসিশন অ্যাটাক যেটা, সেটা কিন্তু তারা করেছে। একেবারে পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছ থেকে আরো আপডেট আমরা পরবর্তীকালে নিতে থাকবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যেমন ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী রয়েছেন, তেমন আমাদের সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়। ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়, আপনাকেও স্বাগত জানাই জি 24 ঘন্টায়। আপনার কাছে জানতে চাইবো, এই যে পাকিস্তানের তরফ থেকে মিথ্যের বুলি, একের পর এক মিথ্যে কথা বলা হচ্ছিল একেবারে সাংবাদিক বৈঠকে, সেই সমস্ত মিথ্যে বিপক্ষে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে ছবি সহ তার সামনে এনে পাকিস্তানের এই মিথ্যের যে ঝুড়ি তাকে একেবারে বরবাদ করে দিল ভারত, এবং এটা পরিষ্কার করে দিল যে ভারতের তরফ থেকে শুধুমাত্র প্রত্যাঘাতই করা হচ্ছে, তাও একেবারে বেছে বেছে কোনো সিভিলিয়ান জায়গায় আঘাত হানা হচ্ছে না। যে কোনো যুদ্ধের সময় প্রোপাগান্ডা বা ফলস নিউজ ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে পার্ট অফ মিলিটারি ট্যাকটিক্স। আপনারা হয়তো জানেন যে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, যেদিন 93,000 পাকিস্তানি সৈন্য তারা ভারতীয় সেনাবাহিনীর কাছে যখন তারা আত্মসমর্পণ করলো, তার আগের দিন পাকিস্তান থেকে বলা হয়েছিল যে ভারতবর্ষের আগ্রাসী সেনাবাহিনীকে পূর্ব পাকিস্তানের মাটিতে একদম খতম করে দেওয়া হয়েছে। কিন্তু তার 12 ঘন্টার মধ্যেই দুর্ভাগ্যবশত তাদের 93,000 সোলজার এবং একজন সার্ভিং লেফটেন্যান্ট জেনারেল তাদের আত্মসমর্পণ করতে হলো। সো দিস ইজ আ পার্ট অফ মিলিটারি ট্যাকটিক্স। ফেক খবর ছড়াতে হবে, গুজব ছড়াতে হবে, এবং এটাই এখন পাকিস্তান করে যাচ্ছে। কিন্তু একটু আগেই আমরা দেখলাম যে কোনো ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত পাকিস্তান আমাদের করতে পারেনি। ওদের যতগুলো ড্রোন এসেছে তাদের বেশ কিছু আমরা নামিয়েছি এবং বেশ কিছু ফিরে গেছে, বাকি কোথায় পড়েছে হুমড়ি খেয়ে আমরা তার ক্ষয়ক্ষতি জানি না। সেকেন্ড, যত ড্রোন ওয়েভস এসেছে সবগুলো কিন্তু আর্মড ছিল না। এর মধ্যে একটা পার্সেন্টেজ অফ ড্রোনস তারা ছিল আর্মড, বাকি সবাই আর্মড ছিল না, তারা জাস্ট প্রোবিং করতে এসেছিল। এই যে ভীষণ ড্রোন ওয়েভ যেটা আসছে, এটা বেসিক্যালি কিন্তু প্রোবিং অ্যাটাক। যে কোনো সৈন্যবাহিনী যখন অ্যাটাকে যায় তার আগে প্রোব করে দেখে নিতে চায় যে যাদের অ্যাটাক করা হবে তাদের ফায়ার পাওয়ার কতটা, বা তারা কিভাবে রিটালিয়েট করতে পারে, তাদের ওয়েপন্সগুলো কোথায় আছে, কি ওয়েপন্স আছে, কোথায় আছে, সংগ্রহ করার চেষ্টা করছিল পাক সেনা। ক্যাপ্টেন বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। আমি আবারও একবার নিউজ রুমে ফিরে যাব। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। পিয়ালি, যে তথ্য ভারতের তরফ থেকে প্রেস ব্রিফিং এ দেওয়া হলো, ভারতের সার্বভৌমত্ব, ভারতের সাম্প্রদায়িক যে সম্প্রীতি, তাতে আঘাত হানার চেষ্টা পাকিস্তান করছে, ডেলিবারেটলি করছে, এবং ধর্মীয় স্থানগুলোকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। পিয়ালি, শোনা যাচ্ছে?
সম্ভবত অডিওর কোনো সমস্যা হয়েছে, আমি পিয়ালির কাছে আরো একবার যাব। তার আগে আপনাদের জানিয়ে রাখি, ভারতের ক্ষয়ক্ষতি নিয়ে পাকিস্তানের সব দাবি ভুয়ো। সেটা যেমন একদিক দিয়ে চেষ্টা করা হচ্ছিল, ভারতের পাকিস্তানের তরফ থেকে যেমন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছিল একাধিক ক্ষয়ক্ষতি ভারতের হয়েছে, তা ভুয়ো যেমন বলা হলো এই সাংবাদিক বৈঠকে একেবারে জোর দিয়ে তথ্য প্রমাণ দিয়ে, অন্যদিকে এটাও বলা হলো ভারতকে সাম্প্রদায়িকভাবে ভাগ করার চেষ্টাও বিফল হয়েছে। সরাসরি এই নিয়ে পিয়ালির সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ভারতের সাম্প্রদায়িকতায় আঘাত আনার চেষ্টা করেছে পাকিস্তান এবং সেই চেষ্টা যে ব্যর্থ হয়েছে তাও একেবারে পরিষ্কার। ভারতের সেনা এবং ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যৌথ সাংবাদিক বৈঠকে পরিষ্কার করে দেওয়া হলো। পিয়ালি, একেবারে দেখো যে তিনটে স্ট্র্যাটেজি পাকিস্তান নিয়েছে। প্রথমত যে একেবারে রাতের অন্ধকারে এই ধরনের ড্রোন হামলা, দ্বিতীয় হচ্ছে যে ভারতের যে সেনাবাহিনীর যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সেখানে করা, এবং তার পাশাপাশি ভারতের যে সার্বভৌমত্ব সেটা নষ্ট করা, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা। তার যে স্ট্র্যাটেজি সেটাও কিন্তু আজকে যে সাংবাদিক বৈঠক বা গতকালকের যে সাংবাদিক বৈঠক তুমি যদি লক্ষ্য করো, সেখানে কিন্তু বারবার করে তারা তথ্য দিয়ে ছবি দিয়ে সামনে আনছে। তার কারণ তুমি যদি দেখো পেহেলগাঁওয়ে তারা একই স্ট্র্যাটেজি নিয়েছিল। তারপর যেদিন 7 তারিখে অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়, তারপর তারা উড়ি বা তারা পুঞ্চ এলাকায় যে জায়গা যে অ্যাটাকগুলো করে সেখানে একাধিক যে সমস্ত গুরুদুয়ারা সেখানে অ্যাটাক করে, এবং পাকিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছিল এই গুরুদুয়ারাগুলো ভারতের তরফ থেকেই করা হচ্ছে, অর্থাৎ ভেতরে একটা অন্তর্দ্বন্দ্ব বাঁধানো। এবং আজকেও যেটা তারা করেছে একাধিক জায়গায়, বিশেষ করে জম্মুতে তারা একটা শম্ভু মন্দির রয়েছে সেখানে তারা অ্যাটাক করেছে, রিলিজিয়াস প্লেসগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ কোথাও পিয়ালি, অর্থাৎ একেবারে সব রকম ভাবে পাকিস্তানের চেষ্টা, একেবারে সব রকম ভাবে পাকিস্তানের যে সমস্ত রকম চেষ্টা ভুয়ো খবর ছড়ানোর, তা একেবারে নস্যাৎ করে দিয়েছে ভারত এবং প্রমাণ দিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।